আমি ফাঁসি চাই। আচ্ছা, মানে আসিয়ার সঙ্গে যারা এই ঘটনা ঘটাইছে তাদের তুমি ফাঁসি চাও। আচ্ছা, তুমি নাকি এখন মাদ্রাসায় ভর্তি হয়েছো? জি, মাদ্রাসায় কোন ক্লাসে? মাদ্রাসায় 3তে। দর্শক, প্রথমেই দেখেছেন আরশিয়ার বোন হাবিবা কি চেয়েছিলেন হিটু শেখের বর্তমানে সেই বিচারাধীন চলাকালে, এবং হিটু শেখের ফাঁসি চেয়েছিলেন এই আরশিয়ার বোন হাবিবা। হাবিবা কি করতেন আরশিয়ার সঙ্গে সেই তথ্যগুলো তুলে ধরলেন। তার বোন সে কতটাই মানে আপন, কতটাই কাছের, কতটাই নিয়ন্দনা, তবুও সে বারবার তার বোনের কথা বলার আগে হেসে উঠছেন, কারণ কষ্টের মাঝেও উনি বোঝাতে চেয়েছেন যে আমরা কষ্টে আছি। এই হাসি সে হাসি নয়। চলুন তার আমাদের সাথে আছে মামুনি হাবিবা। হাবিবা হচ্ছে আসিয়ার বড় বোন। আসিয়ার তো বড়, আসিয়ার বড়, হ্যাঁ। এবং হাবিবার আরেকটা বড় বোন আছে, নাম হচ্ছে হামিদা। আবার সবার ছোট ভাই আছে, নাম হচ্ছে আলামিন, তাই তো? হাবিবা, মামুনি বলো তো, তোমার সাথে আসিয়ার কি কি মনে পড়ে? আসিয়া তো নাই, কি কি করতো বলো তো মা? আমার সাথে খেলা করতো, আমার সাথে স্কুলে যেত, এসব। তুমি কোন ক্লাসে পড়তা? আমি 4 আর 3তে। আচ্ছা, এখন ওর কি কি মিস করো বলো তো মা? মানে যে জিনিসটা মনে হয় যে ইস, আসিয়া থাকলে তো খাবার দাবার ভাগ করে খেতা। এই যে এখন তোমাদের গাছে আম হয়েছে, ওকে আম গাছে উঠতে পারতো? ও পারত না? আচ্ছা, এই যে আম তুমি তো এখন একা খাবা, আলামিন খাবে, ও থাকলে তো ও খাইতো, তাই না? আচ্ছা, তুমি জানো মা, শনিবারে একটা রায় হবে আদালতের, জানো? সেই রায়ে তুমি কি চাও বলো তো মা? আমি ফাঁসি চাই। আচ্ছা, মানে আসিয়ার সঙ্গে যারা এই ঘটনা ঘটাইছে তাদের তুমি ফাঁসি চাও। আচ্ছা, তুমি নাকি এখন মাদ্রাসায় ভর্তি হয়েছো? জি, মাদ্রাসায় কোন ক্লাসে? মাদ্রাসায় 3তে। ও, ক্লাস 3-তে, মাশাআল্লাহ। আসিয়ার কথা মনে পড়ে না এখন একা একা স্কুলে যাও? মনে তো পড়েই। মনে পড়ে? আচ্ছা, আমাদের মনে পড়ে। আর কি বলবো, বাড়িতে সবাই আছে, শুধু আসিয়া নাই, কষ্ট লাগে। তুমি কি আসিয়াকে দেখছিলা নিয়ে আসার পরে? ভয়ে দেখো নাই, তাই না? দেখতে দেয়? ও আচ্ছা, দেখতে পাও না, লোকের ভিড়ে দেখতে পাও নাই। আচ্ছা, আসিয়ার কবরস্থানে গিয়েছিলা? হ্যাঁ। আচ্ছা, যখন ওই বাড়িতে যায় তখন কিছু বলে যায় তোমার কাছে? কিছু বলে না। ও মানে ওদের বাড়িতে, হিটু শেখের বাড়িতে যখন যায় কিছু বলে যায়নি? আচ্ছা, তুমি কি গেছিলা কখন ওই বাড়িতে? হ্যাঁ। তোমার সাথে কেউ কিছু করে নাই, তাই না? আচ্ছা, তুমি রাতে থাকো নাই, তুমি দিনে যায় দিনে চলে আসছো? না। ও, তোমার দাদির সাথে তুমি গেছিলা, আবার চলে আসছিলে? আচ্ছা আচ্ছা, যাই হোক মা, তুমি ভালো করে পড়ালেখা করো, তোমার রোল নাম্বার যেন 1 থাকে। ঠিক আছে মা? ঠিক আছে, আমাকে চিনি। অবশ্যই তোমার জন্য দোয়া করি, আসিয়ার জন্য দোয়া করি, আসিয়া যেন জান্নাতবাসী হয়, আর শনিবার যেন খুব সুন্দর একটা রায় হয়, যেন তোমরা খুব খুশি হও। ঠিক আছে মা? ঠিক আছে, যাও আলামিনের সাথে খেলো। আরশিয়ার বোন হাবিবা, হাবিবার কথার মাঝে অনেক কিছু লুকিয়ে আছে। বোঝা যায় এই কথাগুলোর মাঝে স্বস্তি নেই, অস্বস্তি আছে। তবে এই অস্বস্তি শেষ হবে কবে? যেদিন হিটু শেখের ফাঁসি হবে, এমন প্রশ্ন।